দেশ জুড়ে বাড়ছে হামের সংক্রমণ। রাজধানীর বিভিন্ন হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুর সংখ্যা। জ্বর, শরীরে লালচে দাগ, কাশি আর চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। আর সন্তানের এমন অসুস্থতায় উৎকণ্ঠা আর নির্ঘুম সময় কাটছে অভিভাবকদের। রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ডে ঢুকলেই চোখে পড়ে উদ্বেগ আর অপেক্ষার এক দীর্ঘ চিত্র। ছোট ছোট শিশুদের ঘিরে বসে আছেন মা বাবারা। কারো কোলে জ্বরাক্রান্ত শিশু, কেউ সন্তানের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছেন, আবার কেউ মুখে খাবার তুলে দিচ্ছেন ধীরে ধীরে। হাসপাতালের প্রতিটি বেড যেন এক একটা পরিবারের দুশ্চিন্তার গল্প। সন্তানের কষ্ট কমাতে কখনো পানি খাওয়াচ্ছেন মা, কখনো বাবা কোলে করে হাঁটছেন পুরো ওয়ার্ড জুড়ে। চোখে মুখে ক্লান্তি থাকলেও একটাই চেষ্টা, সন্তান যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। সারাদিন অক্সিজেন দেওয়া লাগছে, সিচুয়েশন কন্ট্রোলে ছিল না। পরবর্তীতে লাস্ট মোমেন্টে আইসে এরকম সিচুয়েশন হয়ে গেছে যে ওনারা বলছে যে ওনারা এনআইসিউতে ট্রান্সফার করে দেবে। তা আমরা বলছি যে আমরা কোনো রিস্ক নিতে চাই না, যেভাবে ভালো হয় আপনারা করেন। পাবনা সদরে ভর্তি ছিলাম। ভর্তি থাকার পরে ওইখানে কি ইনজেকশন দিছিল, ওইটা 7টা ইনজেকশন দেওয়ার পর আমার মেয়ের ওইটা একদম শরীরে মিশে গেছিল। আজকে 4 দিন ধরে কাশি, ঠান্ডা, নাক দিয়ে পানি পড়ে, আর এগুলো হঠাৎ করে চুলকায় হয়ে গেছে গরমের ভিতরে। জ্বর, শরীরে লালচে দাগ, কাশি আর চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন নতুন শিশু। মুখে ঘা হয়েছিল, পরে মাথায় এগুলো বিচি বিচি উঠছিল, সারা শরীরে বিচি বিচি লাল বর্ণ হয়েছে, আবার সাদা লাল উঠে সাদা উঠছে। মুখে গোটা উঠছে, শরীরে গোটা উঠছে, ওঠার পরে বেঁকে বললো যে আপনারা মহাখালী লইয়া যান। হাসপাতালের শিশু ওয়ার্ড জুড়ে এখন একই দৃশ্য। কোথাও শিশু মায়ের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে, কোথাও আবার কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। সন্তানের পাশে বসেই দিনরাত পার করছেন স্বজনেরা। হামের বাড়তে থাকা সংক্রমণে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মধ্যে। আর শিশু ওয়ার্ডের প্রতিটি বেড যেন বলে দিচ্ছে, সন্তান অসুস্থ হলে সবচেয়ে বড় অসহায়তা কেবল মা বাবারই। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।